ও মামা, জানেন তো কদবেল মাখা যাচ্ছিল, আমি ভাবলাম আপনার জন্য একটা বেল নিয়ে আসি। তাহলে বৌমা আজকে ঘরেই বানানো যাক কদবেল মাখা। ফার্স্টে সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। তারপরে টুকরো করে রাখা আদাটা হামানদিস্তার সাহায্যে ভালো মতন থেতো করে নিলাম। তারপরে বেলটার মাথায় একটা বাড়ি মেরে কদবেলটাকে ফাটিয়ে দিলাম। কদবেলটা কিন্তু খুব সুন্দর, যেমন দেখতে ওপরটা, ভেতরটাও কিন্তু ঠিক সেরকমই। চলো চামচের সাহায্যে ভেতরের অংশটাকে বের করে নিলাম। ভেতরের অংশটা ভালো মতন চামচের সাহায্যে বের করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর কিছুটা লবণ। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। চিনিটা মানে যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দেবে পরিমাণটা। তারপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাসুন্দি, কদবেল, পরিমাণ মতন লবণ, চিনি সবটা একসঙ্গে হামানদিস্তার সাহায্যে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভালো মতন মিশিয়ে নেবে, নয়তো কিন্তু দানাগুলো মুখে পড়লে একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা, অনেকটাই ভালো মতন মেশানো হয়ে গেছে। আর কি, রেডি আমাদের কদবেল মাখা। চলো আর দেরি কেন, এবার টেস্ট করে দেখি কেমন হলো তার স্বাদ। কেমন, ভালো তো? দারুণ।